সকলকে নমস্কার। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে আহ, একটি কামনা করব। তো এটা শুরু করার আগে আমরা একটা ছোট্ট বিষয় দিয়ে শুরু করি। একটি ছোট্ট একটু গান করি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, ওই চাঁদের পাহাড়ে আমরা ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে। এই পায়ে পৌঁছাতে গেলে আমাদের কতগুলো বিষয় আমাদের আজকে আমরা আলোচনা করব। লাইফে বা জীবনে এটা খুবই প্রয়োজন। জীবনে আমরা প্রত্যেকেই সফলতা বা সাকসেস পেতে চাই এবং হ্যাপি হতে চাই। আমরা কেউ চাই না দুঃখে অথবা স্যাডনেসে আমরা দিনটা কাটাই অথবা আমরা অসফলভাবে ঘরে ফিরে যাই। তো এই জীবনটা সফলতা পেতে গেলে, আমাদের জীবনে সুন্দরভাবে চলতে গেলে কি করব আমরা একটু এই আলোচনা থেকে বুঝে নিই। কেননা আমাদের লাইফ জীবন চলন খুব সুন্দর হলে আমাদের সব কিছুই সুন্দর হবে। তো একটা কথা আমি প্রথমেই এখানে লিখে রেখেছিলাম, যেটা হচ্ছে ডু নট থিঙ্ক অ্যাবাউট সাকসেস, হ্যাপিনেস, ফেইলিওর, স্যাডনেস। অর্থাৎ আমরা কোনো কাজ করতে যাবার আগে এইগুলো আমরা কোনোটাই চিন্তা করব না। কেননা আমরা যদি এইগুলো চিন্তা করতে থাকি তাহলে আমরা যে কাজটা করতে যাব তার মধ্যে আমাদের বাধাবিঘ্ন অর্থাৎ ডিস্ট্রাকশন ঘটবে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট ডিস্ট্রাক্ট ইউ ফ্রম দ্য ওয়ার্ক ইটসেলফ। এটা একটি ইংলিশ কথা, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে এই কথাগুলো আমরা যদি চিন্তা করতে থাকি, কোন কথাগুলো? সাকসেস, হ্যাপিনেস, ফেইলিওর, স্যাডনেস। এই কথাগুলো আমরা কিন্তু যখন কাজ করতে থাকবো তখন কোনোটাই আমরা এটা চিন্তা করব না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি, দেখা যাক আমরা এটা একটু মুছে ফেলি, তাহলে আমরা কতগুলো কথা মনে রাখবো। কথাগুলো হচ্ছে ডু নট থিঙ্ক অ্যাবাউট, এই যে চারটে কথা বললাম, এই কথাটা কিন্তু কোনো কাজ করতে যাবার আগে আপনারা চিন্তা করবেন না। কেননা এটা যদি আমরা চিন্তা করি তাহলে কাজের মধ্যে আমাদের নিজেদের নিয়োজিত করতে পারবো না। এইবার আমরা আসি, ওটা মুছে ফেললাম। কিছু আমাদের লাইফের ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা অনুসারে আমরা যদি কাজ করতে পারি তাহলে দেখবেন জীবনে আমাদের ভালো জায়গায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হবে। কিরকম ভাবে আমরা দেখে নিই একটু। এখানে দেখুন একটা সুন্দর কথা লেখা আছে এবং এটাই হচ্ছে জীবনের ফর্মুলা, BDH। এইগুলো আমরা সবাই জানি, এই লেটারগুলোকে আমরা জানি। বি ফর বি হ্যাপি, অর্থাৎ কোনো কাজ করতে যাওয়ার আগে আমি খুশি থাকব, খুশিতে কাজ করব, ভালোবেসে কাজ করব। তাহলে কি হবে? আমরা কাজটাকে ভালো করতে পারবো। ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা খুশি হয়ে কাজটাকে করব। করতে গেলে দেখবেন হ্যাভ এ রেজাল্ট, একটা রেজাল্ট পাবো। তাহলে সেই রেজাল্টের দিকে আমাদের কোনো বিষয় কি হবে না, রেজাল্ট পাওয়ার মধ্যে থেকে আমাদের কোনো অনুতপ্ত বা কোনো আনন্দ, ফেইলিওর এগুলো আসবে। যদি আমরা ভালোবেসে কাজটাকে করি আমরা দেখবেন একটা জায়গায় ভালোভাবে পৌঁছাবে। এটা আমার কথা নয়, এটা কিন্তু গীতাও বারবারই বলা হয়েছে যে আপনি কাজটা করুন ভালোবেসে। ভালোবেসে, ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ লাভ। ভালোবেসে কাজটি করতে হবে। আরেকটি ফর্মুলা আছে আমরা যেটা বেশিরভাগ মানুষরা ফলো করে থাকি, এখানে DHB। বেশিরভাগ মানুষরা আমরা এই ফর্মুলাটাই ফলো করে থাকি, যার ফলে আমাদের একটু আগে যে লেখাটা দেখালাম যে ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্য ফলোয়িং। ফলোয়িং মিনস আমরা ওই যে যেগুলো দেখালাম, কি দেখালাম আমরা? সাকসেস, হ্যাপিনেস, ফেইলিওর, স্যাডনেস, এটা দেখালাম।
এইগুলো ভেবে যদি আমরা কাজ করতে যাই তাহলে কোনো কাজই আমাদের ঠিকঠাক মতো হবে না। এই ফর্মুলাটা আমরা সকলেই ফলো করি, যার ফলে আমাদের লাইফে অনেক সময় ফেলিওর হলে আমরা স্যাডনেসের মধ্যে চলে যাই। একটি ফর্মুলা দেখুন, ডু নট ডু দ্য ওয়ার্ক, সরি ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটাকে করি, হ্যাভ এ রেজাল্ট, তারপরে আমরা যেই রেজাল্টটা পাই এবং এই রেজাল্টটার উপর ভিত্তি করে বি হ্যাপি, আমরা সুখী হই। কিন্তু এই রেজাল্টটা যদি আমাদের খারাপ হয় তখন স্যাডনেস চলে আসে। যার জন্য কাজটা করব কিভাবে, এই ফর্মুলায় আমরা যদি কাজটা করতে পারি যে বি হ্যাপি, ডু দ্য ওয়ার্ক, হ্যাভ এ রেজাল্ট, এটাই হচ্ছে অতি উত্তম একটি ফর্মুলা, লাইফের ফর্মুলা। যে কোনো কাজ আপনি করতে যান, ভালোবেসে করুন কাজটাকে, কাজটায় কি পাবো, কি হবে না হবে এইসব একদম মন থেকে মুছে দিন। আপনি যে কাজই হোক না কেন, পৃথিবীতে অসংখ্য কাজ রয়েছে, যে কাজটার মধ্যে আপনি ভালোবাসেন এবং আপনি করতে পারেন, সেই কাজটা কি আপনি মনোযোগ দিন। কি পাবেন না পাবেন সেটা পরে দেখা যাবে। পাবেন যদি নিয়োজিত হন, উইদাউট থিঙ্কিং ইয়োর রেজাল্ট, দেন ইউ উইল বি গ্রোন। আপনি একটা ভালো জায়গায় বৃদ্ধি পাবেন এবং বড় হবেন। সেই বড় হওয়ার মূলেই যে কাজগুলো আমরা এই ফর্মুলাটা দেখব। আর কোনো কাজ করতে গেলে আমরা শুধু এইভাবে করলে বি হ্যাপি, আনন্দ নিয়ে কাজটা করছি, কিন্তু কাজটার সঙ্গে কতগুলো কথা যুক্ত আছে। যদি আমি ভবিষ্যতে একটা উজ্জ্বল জীবন পেতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ওটা বজায় রেখে যেতে হবে, আনন্দের সঙ্গে সঙ্গে কাজ করে যেতে হবে। এবং এই আনন্দের মাঝে 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 অনেক খাক্তি ঘটে আমাদের। কিরকম খাক্তি? অনেকেই অনেক কিছু সাইড থেকে এসে বলে, এটা করলে ওটা পাবি নাকি, এটা করলে তুই লাইফে কি হবে, তুই কেন এটা নিয়ে পড়ে আছিস, তোকে কেন এইভাবে চলতে হচ্ছে, আরে এটা দিয়ে কিচ্ছু হবে না। এই যে চ্যালেঞ্জ, এই যে প্রতিবন্ধকতা আমাদের জীবনে আসবেই আসবে। আপনাকে কেউ না কেউ এগুলো বলবে, কেননা আমরা মানুষ এটাই চাই, আমরা সব সময় আমাদের অবচেতন মনে আমাদের নেতিবাচক কথাগুলোই আমরা ছোট থেকে একদম লালন পালন করে বড় করি, যার ফলে কি হয় আমাদের মুখে এগুলো এসে পড়ে, আমরা চ্যালেঞ্জ নিতে ভয় পাই। আচ্ছা, তাহলে এই যে পন্থাটা আমি বললাম, এই পন্থাটা সহকারে আমরা এগিয়ে যাব এবং এগিয়ে যেতে 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 যখনই চ্যালেঞ্জ আসবে আমাদের নিজেদেরকে আমরা বুস্ট আপ করবো, যে কোনো পজিটিভ থিঙ্কিং নিয়ে আসবো, পজিটিভ বিষয়গুলো পড়বো, ভালো বইগুলো পড়বো, যারা বুস্ট আপ করার জন্য ভালো বই লিখেছেন তাদের বইগুলো আমরা পড়বো। তাহলে দেখবেন আপনি আস্তে 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 একটা জায়গায় আপনি এগিয়ে যাচ্ছেন এবং আপনার লাইফ আরো সুন্দর হচ্ছে। আর তিনটে কথা বলবো, যে তিনটে কথার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা লাইফে যদি ডিসিপ্লিন বা আমাদের লাইফের অনুশাসন যদি না থাকে এবং তার সঙ্গে আমাদের কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, একটি কাজ করলাম এবং সেটা ধারাবাহিকতার সঙ্গে আমরা নিয়ে যাব, বহন করে নিয়ে যাব। কেননা আমি যদি ওটা নিয়ে রোজ চিন্তা করি, ঠিক সময় মতো না করি, তাহলে কিন্তু একটা জায়গায় উঠবে না। কেননা একটা কথা আর একটা কথা বড় মনে রাখতে হবে যে আমাদের জীবনে সময় খুব মূল্যবান, যার জন্য আমাদের এই কনসিস্টেন্সির সঙ্গে সঙ্গে এই সময়কে ধরে নিয়ে এগোতে হবে। কেন সময়কে আমাদের ধরতে হবে, সময় কিন্তু নিজের মতো বয়ে চলে যায়। সময় কিন্তু না ধরতে পারলে জীবনের সফলতা, উজ্জ্বল জীবন তৈরি হয় না। আসুন আমরা সকলে মিলে উজ্জ্বল জীবন তৈরি করি। আর এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমরা ভালো করে মনে রাখি, যে লাইফে হোক না কেন, ছাত্রছাত্রীদের জীবনেও এইটা খুব মূল্যবান। কেননা যারা টপার হয় তারা এই ফর্মুলাটাকেই মনে রাখে, আর এভারেজরা এই ফর্মুলাটাকে অ্যাডপ্ট করে। তো তার ফলে আমাদের উন্নতির শিখরে পৌঁছতে গেলে এই ফর্মুলাটা প্লিজ প্লিজ আপনারা এই ফর্মুলাটা মনে রাখুন এবং এটা বারে বারে দেখুন, দেখে আপনারা জীবনে উন্নতি করুন।
আজকে এই পর্যন্তই থাক। আশা করি সকলেই ভালো থাকবেন এবং এটা সুন্দরভাবে বারে বারে দেখুন। মনকে ভালো করুন, মনকে উজ্জ্বল করুন, নিজের লাইফকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত করে তুলুন এবং উপরে উঠতে চেষ্টা করুন। তাহলেই লাইফটা ভালো হবে। আরেকবার সকলকে নমস্কার, ভালো থাকবেন সকলে, চুটিয়ে আনন্দ করুন। আমি এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম, আমি বিল্লো। চলি আজকের মতো, টাটা।